লাউ আমরা খুব একটা সাধারণত ভালোবাসি না, তো আশা করছি এই রেসিপিটা দেখার পর আর লাউ কেউ অপছন্দ করবে না। তো দেখো লাউগুলোকে এরকম কুচি করে কেটে নিয়েছি, একটা গোটা আলু এরকমভাবে কুচি করে নিয়েছি। এবার চলো দেখা যাক কী করি। একটু সামান্য তেল দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। এই যে দেখো সব আলুগুলোকে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউটা। ব্যাস, সব লাউটা দিয়ে উল্টে পাল্টে নিলাম। এরপরে আমি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এই যে নাড়াচাড়া করে নেব। আর এটাকে কিন্তু আমি এবার ঢেকে রাখবো খানিকক্ষণ, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই যে দেখো ঢেকে রেখে দিচ্ছি, মোটামুটি 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এ দেখো সব সেদ্ধ হয়ে গিয়েছে। তো চলো এরপর দেখা যাক কী করি। এরপর দেখো আমি এখানে দুটো মাছের মাথা নিয়েছি, দুটো না একটাই মাথা দুভাগ করে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো, এই যে হলুদের গুঁড়ো সুন্দর করে আমি এটার মধ্যে মাখিয়ে নেব। এই যে দেখো মাখিয়ে নিচ্ছে। তোমরা এখানে মাছের তেলও ব্যবহার করতে পারো, আমি এখানে কোনো মাছের তেল ব্যবহার করব না, এই মাথাটাই শুধুমাত্র দেব। আর মাছ থেকে আমি কেটে নিয়েছি কারণ ভাজতেও সুবিধা হবে আর এটাকে ভেঙে লাউয়ের সাথে দিতেও সুবিধা হবে। তো চলো কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই দিলাম সরষের তেল। মাছটাকে প্রথমে আমি ভেজে নেব। এই যে দেখো মাছটাকে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে, উল্টে পাল্টে মাছের মাথা দুটোকে আমি ভেজে নেব। এই দেখো ভেজে নিচ্ছি। আমার আবার মাছের মাথা মানে ভাজার সময় এত পরিমাণ ভয় লাগে কারণ তেল ছিটে গায়ের মধ্যে চলে আসে। তো চলো মাছগুলোকে ভেজে আমি তুলে নিলাম। এরপর দেখো তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম কালো জিরে, আমি তেলটা কিন্তু অনেকটা কমিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। তেলটা কালো লাগছে, এটাতে মাছ ভাজা হয়েছে, যদিও তেলটা কিন্তু খারাপ কিছু নয়, মাছ ভাজার জন্য তেলটা কালো হয়ে গেছে। তো আমি কটা রসুন কিন্তু থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, পেস্ট করে নিই। দুটো কাঁচা লঙ্কা দিলাম, সবগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হওয়ার সময়ই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ লাউ সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম। এখানে একটু জিরে গুঁড়ো দিলাম, ব্যাস আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দিলাম। এই দেখো একটু ভেঙে নিচ্ছি, একটু ভেঙে নেওয়ার চেষ্টা করছি। এই যে দেখো খুন্তি দিয়ে ভেঙে নিলাম। এরপর চলো সিদ্ধ করে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম পুরোটা। ব্যাস এবার সুন্দর করে আমাকে নাড়াচাড়া করতে হবে আর মাথাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে লাউটার সাথে। মোটামুটি খানিকক্ষণ আমাকে কম আঁচে হতে দিতে হবে। এই যে দেখো বেশ খানিকক্ষণ পর এই লাউটার থেকে তেল ছেড়ে এসেছে। এই দেখো রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি। তো চলো এবার আমি ঝটপট নামিয়ে নিই। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে না, খুব সুন্দর লাগে খেতেও এটা। তোমরা কিন্তু এই রেসিপিটা লাউয়ের একবার ট্রাই করো, দারুণ লাগবে। বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু একদম দারুণভাবে খাবে।